গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করছে এনসিপির নেতাকর্মীরা। আপনারা এখন দেখছেন যে মশাল মিছিলটি, সেই মিছিলটি ছাত্র দলের এবং তারা দাঁড়িয়েছেন কক্সবাজারে তাদের একজন বিএনপি নেতাকর্মী জামাত শিবির কর্তৃক খুন হওয়ায় তার প্রতিবাদে তারা এই বিক্ষোভ মিছিলটি করছেন। কিছুক্ষণ আগেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের পক্ষ থেকে যে বিক্ষোভ মিছিলটি ছিল, অর্থাৎ গোপালগঞ্জে যে নৃশংস হামলা ঘটনা ঘটেছে তার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় জামাত শিবির ওই বিক্ষোভ কর্মসূচি করেন এবং সেই সাথে আমরা দেখতে পেয়েছি যে এই মশাল নিয়ে বের হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন কক্সবাজারের যেই ঘটনাটি, সেই ঘটনাটির প্রতিবাদ স্বরূপ। তো বলা যায় যে আজকে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় সন্ধ্যার পর থেকেই বিভিন্ন ধরনের বিক্ষোভ এবং প্রতিবাদে উত্তাল হয়ে আছেন। আমরা গোপালগঞ্জে যেই নৃশংস ঘটনাটি ঘটেছে সেই সম্পর্কে আমরা ছাত্র দলের বিভিন্ন নেতাকর্মীর সাথে কথা বলেছিলাম। তারা জানিয়েছেন যে গোপালগঞ্জের নৃশংস ঘটনাটি সম্পর্কে তারা চান না যে কোনো রাজনৈতিক দলের উপর বা রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপরে সন্ত্রাসী হামলা হোক এবং তারা এটার বিষয়ে নিন্দা জানিয়েছেন। সেই সাথে এখানে তারা নিজস্ব যে নেতাকর্মীরা হামলা কিংবা খুনের সম্মুখে খুন হয়েছেন তাদের প্রতিবাদ স্বরূপ এই মিছিল চালাচ্ছেন এবং তারা এখন অবস্থান করছেন মল চত্বরে এবং তারা প্রতিবাদের ভাষা হিসেবে মশাল নিয়ে তারা এই মিছিলটি করছেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি বলা যায় যে এখন দু ধরনের প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি আমরা দেখতে পেয়েছি। একটি বিক্ষোভ কর্মসূচি আমরা দেখেছি যে শিবিরের পক্ষ থেকে এবং যে মশাল মিছিলটি নিয়ে আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি সেই মিছিলটি হচ্ছে ছাত্র দলের পক্ষ থেকে তারা প্রতিবাদ করছেন কক্সবাজারের জামাত শিবির কর্তৃক যে তাদের নেতা খুন হয়েছেন সেই প্রতিবাদে তারা এই বিক্ষোভটি করছেন এবং এর আগে যারা শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিবিরের নেতাকর্মীরা তারা বিক্ষোভ করেছিলেন যে আজকের গোপালগঞ্জের ঘটনায় যে প্রতিবাদ হয়েছে বা গোপালগঞ্জের ঘটনায় যে হামলা হয়েছে, গুলিবর্ষণ হয়েছে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আটক করে রাখা হয়েছে তার প্রতিবাদ স্বরূপ তারা তারা প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি করেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শক, আমরা ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিলে। এনসিপির পদযাত্রা কর্মসূচি ঘিরে রণক্ষেত্র গোপালগঞ্জ। সমাবেশের আগে এবং পরে এনসিপির গাড়িবহরে হামলা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ। দুপুর থেকে পুলিশ এবং সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় তারা। এতে নিহত হয়েছেন 4 জন। পরে যৌথ বাহিনীর কড়া নিরাপত্তায় গোপালগঞ্জ ছাড়েন এনসিপি নেতারা। এরপরই গোপালগঞ্জে আজ রাত 8টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত 22 ঘন্টার কারফিউ জারি করে সরকার। আরো জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। জাতীয় নাগরিক পার্টির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘিরে বুধবার সকাল থেকে থমথমে পরিস্থিতি গোপালগঞ্জ জুড়ে। সকালে সমাবেশ স্থলে মঞ্চ ভাঙচুর ও হামলা করে নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। হামলার পরেও কর্মসূচি বাতিল না করে বেলা 2টার দিকে শহরের পৌর পার্ক এলাকায় সমাবেশস্থলে পৌঁছায় এনসিপি কেন্দ্রীয় নেতাকর্মীরা। পরপর বক্তব্য দেয় নাহিদ হাসনাত সার্জিসরা। কিন্তু সমাবেশ শেষ হতে পুনরায় হামলা শুরু করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। পুলিশ সেনাবাহিনীর সাথে শুরু হয় সংঘর্ষ, গুলিবর্ষণ। হামলা থেকে রক্ষায় প্রথমে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে ও পরে সার্কিট হাউসে আশ্রয় নেন এনসিপির নেতাকর্মীরা। এই সময় পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষে গোপালগঞ্জ রূপ নেয় রণক্ষেত্রে। পরিস্থিতি নিয়ন্ত্রণে 4 প্লাটুন বিজিবি মোতায়েন সহ জারি করা হয় 144 ধারা। তবুও থামানো যায়নি সংঘর্ষ। এ সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা চালায় আওয়ামী সমর্থকরা। যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হন। ভাঙচুর করা হয় সাংবাদিকদের গাড়িও। হামলার নিন্দা জানিয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তার ফেসবুকে বাসলে মুজিববাদের কবর রচনা করে ফেরার হুঁশিয়ারি দেন। এদিকে গণমাধ্যমের সঙ্গে এক ফোনালাপে হামলার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্লিপ্ত ছিল বলে অভিযোগ করেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। পরে বিকেল 5টায় যৌথ বাহিনীর কড়া নিরাপত্তায় গোপালগঞ্জ ত্যাগ করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।
মোহাম্মদ সাকিব, দেশ টিভি। এনসিপির পদযাত্রা এবং সমাবেশ মঞ্চে হামলার ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে গোপালগঞ্জে। আজ রাত ৮টা থেকে কাল সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করেছে সরকার। কারফিউ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শেখ জাবিরুল ইসলাম। জাবিরুল, গোপালগঞ্জে তো কারফিউ জারি করেছে, তো পরিস্থিতি আপনি কেমন দেখছেন? জি, আপনি যেমনটি বলছিলেন, আসলে সারা দেশে এনসিপি বিভিন্ন জেলায় তাদের যে পদযাত্রা করেছে, এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জে এই 16 তারিখে 16তম দিনে তাদের যে প্রোগ্রাম ছিল পদযাত্রার, এই পদযাত্রার প্রোগ্রামে আসতেই তাদের বাধা সৃষ্টি হয়। সকাল থেকেই বিভিন্ন সড়কে বাধার সৃষ্টির পরবর্তীতে তারা তাদের যে রুট আসার রুটটা চেঞ্জ করে তারা গোপালগঞ্জে প্রবেশ করেন। আসার পর থেকেই দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন 20 জনেরও বেশি স্থানীয় যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যে সকল তাদের যে নেতাকর্মী এবং সমর্থকরা রয়েছে, তাদের সাথে সেনাবাহিনী এবং পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এই সংঘর্ষে হাসপাতালে এখন পর্যন্ত 10 জনেরও বেশি লোক ভর্তি রয়েছে। এই ঘটনার পর থেকে যেহেতু গোপালগঞ্জ শহরের ভিতরেই একেবারে প্রাণ কেন্দ্রেই লঞ্চঘাট এলাকায় এই ধরনের ঘটনা ঘটেছে, এই ঘটনার কারণেই মূলত আসলে জেলা প্রশাসন থেকে বাধ্য হয়েছে কারফিউ জারি করতে। এই কারফিউ জারি আজ থেকে রাত 8টা থেকে শুরু হয়েছে। পরবর্তীতে জেলা প্রশাসন থেকে যেটি জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে। এখন পর্যন্ত কারফিউ বলবৎ থাকলেও রাস্তাঘাটে এখন পর্যন্ত কিন্তু প্রশাসনের তেমন কোনো টহল কিন্তু চোখে পড়েনি। সাধারণ মানুষ যারা দিনের বেলায় এই উদ্বুদ্ধ পরিস্থিতির ভিতরে আসা যাওয়া করতে পারেননি, তারা এখন এই সড়ক দিয়েই যাতায়াত করছেন। এখন পর্যন্ত কিন্তু সেরকম কোনো টহল আমাদের চোখে পড়েনি। এই ছিল আমার কাছে গোপালগঞ্জে থেকে কারফিউর সর্বশেষ। জাবিরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, গোপালগঞ্জে আজ রাত 8টা থেকে 144 ধারা জারি করা হয়েছে, সেই পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাবিরুল ইসলাম। এর আগে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা ভাঙচুর অগ্নিসংযোগের মধ্যেই সমাবেশ করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। এ সময় গোপালগঞ্জকে মুজিববাদীদের হাত থেকে মুক্ত করা ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আরো জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। এনসিপির মার্চ ফর গোপালগঞ্জকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই থমথমে গোপালগঞ্জ। সকালেই 2 দফায় পুলিশ ও ইউএনও গাড়িতে হামলা ও আগুন ধরিয়ে দেয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। এনসিপির কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থল পৌর পার্কে পৌঁছানোর আগেই মঞ্চে হামলা চালায় ছাত্রলীগের 200 থেকে 300 নেতাকর্মী। এ সময় বিপুল পরিমাণ চেয়ার ভাঙচুর করে তারা। সড়কে দেয় দেশীয় অস্ত্রের মহড়া। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যায় তারা। বেলা 2টার পর সমাবেশস্থলে পৌঁছান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা। এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, কোন পরিবার বা দলের কাছে গোপালগঞ্জকে বর্গা দেওয়া হয়নি। কোন ব্যক্তি, দল আর কোন পরিবারকে সামনে রেখে এই গোপালগঞ্জকে বর্গা দিতে চায়, আমরা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করব। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে আলাদা করেছে বলে মন্তব্য করেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে, ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎকে সংকটে ফেলেছে। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জকে মুজিববাদীদের হাত থেকে মুক্ত করা হবে। মুজিববাদীরা মুক্তিযুদ্ধ ও গোপালগঞ্জকে কলুষিত করেছে। মুজিববাদীরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে, গোপালগঞ্জকেও কলুষিত করেছে। সেই গোপালগঞ্জকে আমরা আবার পুনরুদ্ধার করব, আবার সমুন্নত করব। মুজিববাদের কবর রচনা করে, ৭২-এর সংবিধানের কবর রচনা করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব। এটা আপনাদের কাছে আজকে আমাদের ওয়াদা। নিউজ ডেস্ক, দেশ টিভি। এনসিপি সমাবেশে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের হামলার ঘটনায় উত্তাল সারা দেশ। এই ঘটনার নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল। দোষীদের গ্রেফতার এবং বিচারের আওতায় আনার দাবিও জানান তারা। এদিকে এক বিবৃতিতে সরকার জানিয়েছে, হামলায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। মাহবুব তামিমের একটি প্রতিবেদন।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে নিষিদ্ধ ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের হামলায় উত্তাল রাজনৈতিক অঙ্গন সহ সারা দেশ। এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে যথাযথ পদক্ষেপের দাবি জানিয়েছে রাজনৈতিক দল সহ সর্বস্তরের মানুষ। এই হামলাকে ঘৃণ্য বর্বর হামলা আখ্যা দিয়ে অন্তর্বর্তী সরকার এটিকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে বিবৃতি দেয়। সেই সঙ্গে দোষীদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনার কথাও জানানো হয়। হামলার ঘটনায় এক বিবৃতিতে গভীর উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হামলাকারী দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছেন তিনি। বিবৃতিতে তিনি আরো বলেন, দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি সহ নৈরাজ্যের মাধ্যমে ফয়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান এক ফেসবুক পোস্টে হামলার ঘটনায় যথাযথ ব্যবস্থা না নিলে সরকারকে এর দায় নিতে হবে বলে হুঁশিয়ারি দেন। এদিকে 24 ঘন্টার মধ্যে এই হামলায় জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ না নিলে ঢাকা টু গোপালগঞ্জ মার্চ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি ফেসবুকে লেখেন, বিপ্লব ও বিপ্লবীদের সুরক্ষায় নির্মূল করতেই হবে ফ্যাসিস্টদের। এ ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। গোপালগঞ্জে এনসিপি সমাবেশ ঘিরে ভাঙচুর এবং কেন্দ্রীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে এনসিপি এবং বৈষম্য বিরোধী নেতাকর্মীরা। ব্লকেট করা হয় ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন সড়কে। হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় না আনলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধরা। সহকর্মীদের তথ্য এবং ছবিতে আরো জানাচ্ছেন আপন অপু। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ঘিরে ভাঙচুর ও কেন্দ্রীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে এনসিপি ও বৈষম্য বিরোধী নেতাকর্মীরা। মাদারীপুরে বুধবার বিকেলে জেলা স্বাধীনতা অঙ্গন লেকপাড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিভিন্ন সড়ক ঘুরে শহরের পুরান বাজারে এসে শেষ হয়। চট্টগ্রাম নগরীর 2 নং গেট এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ করে। এ সময় গোপালগঞ্জে নেককারজনক হামলার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তারা। আমাদের হয়েছে এবং নীরব দর্শকের মতো ভূমিকা পালন করেছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, দ্রুত সময়ের মধ্যে লীগ মুক্ত গোপালগঞ্জকে সন্ত্রাসী মুক্ত গোপালগঞ্জকে এই প্রশাসনের আমাদের দাবি থাকবে গোপালগঞ্জকে আওয়ামী লীগের ফেসিবাদ মুক্ত সন্ত্রাস মুক্ত করতে হবে। বিকেলে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় প্রায় পৌনে 1 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। নোয়াখালীতেও হয় বিক্ষোভ। হামলার সাথে জড়িত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী সহ জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান তারা। কোন একটি আলাদা ক্যান্টনমেন্ট নয় যেখানে অনুমতি নিয়ে প্রোগ্রাম করতে হবে। মাত্র 1 বছরের ব্যবধানে আমাদের গণ অভ্যুত্থানের নায়করা গোপালগঞ্জ আওয়ামী সশস্ত্র হামলার শিকার হয়েছে। আমরা প্রশাসনের নির্বিকার ভূমিকার জন্য ধিক্কার জানাচ্ছি। ফেনীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। বিকেল 4:30 থেকে মহাসড়কের ফেনীর মহিপাল ফ্লাইওভারের দক্ষিণাংশে অবস্থান নেন তারা। হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তার দাবিতে টাঙ্গাইলেও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এনসিপির নেতাকর্মীরা। আপন অপু, দেশ টিভি।